ওয়েলকাম টু আমাদের চ্যানেল বিজ্ঞান প্লাস। তাহলে দেখো, আমরা যে সিরিজটা শুরু করেছিলাম যে ইঞ্জিনিয়ারিং ম্যাথমেটিক্স সেমিস্টার 1, আজকে তার পরবর্তী ক্লাস। আগের ক্লাসে আমরা কি শিখেছি? ভেক্টর অ্যালজেব্রা সম্বন্ধে, ভেক্টর কি, ভেক্টর কীভাবে রিপ্রেজেন্ট করতে হয়, ভেক্টরের কীভাবে পজিশন করতে হয়, তার যোগফল, তার সেকশন ফর্মুলা, তার ত্রিভুজের যোগফল এবং কত রকমের ভেক্টর আছে, কোলিনিয়ার, কোপ্ল্যানার, এগুলো সব আমরা শিখেছি। এইটা ছিল তোমাদের প্রথম ভেক্টর, যে প্রথম চ্যাপ্টার, তার গল্প। আমি তারপরে যে চ্যাপ্টারটা আছে এইটা আজকে করাবো। এইটা করানোর পর যে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো পড়েছে, আমি সেখান থেকে প্রিভিয়াস ইয়ার কোশ্চেনগুলো, তোমাদের ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো সলভ করে দেবো। দেখো, আজকে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে ভেক্টর প্রোডাক্ট, মানে কিভাবে দুটো ভেক্টরের মধ্যে গুণ করা যায়। মোদ্দা কথা হচ্ছে গুণ, কিন্তু স্বাভাবিকভাবে অ্যালজেব্রা নিয়মে আমরা যেরকম গুণ করি সেরকম কিন্তু গুণ হবে না, ঠিক আছে? তাহলে এখানে আমাদের দু ধরনের প্রোডাক্ট হয়, একটা হচ্ছে স্কেলার প্রোডাক্ট, যেটা আমি প্রথমে বলবো, আর একটা হচ্ছে ভেক্টর প্রোডাক্ট, যেটা এর পরে বলবো। এই চ্যাপ্টারে তোমাদের স্কেলার প্রোডাক্ট আর ভেক্টর প্রোডাক্টই আছে, আর তোমাদের মোস্ট প্রবাবলি অঙ্কগুলো ওই প্রোডাক্ট দিয়েই পড়ে, এর থেকে বেশি হার্ড কিছু নেই। দেখো, ধরো দুটো ভেক্টর এরমভাবে আছে, ধরো এই ওএ আর ধরো এরকম একটা আছে ওবি। দুটোরই দেখো ইনিশিয়াল পয়েন্ট, আমি তো আগের দিন বলেছি যে যেখানটা শুরু হচ্ছে তাকে বলে ইনিশিয়াল পয়েন্ট, যেখানটা শেষ হচ্ছে তাকে বলে টার্মিনাল পয়েন্ট। দুটোই দেখো যে একই জায়গা থেকে শুরু হচ্ছে। এবার যদি এটা ঘড়ির কাঁটার বিপরীত দিকে যদি থিটা অ্যাঙ্গেল করে, তাহলে এরা ধরো এই ও এ ভেক্টরটা ও এর রেসপেক্টে আমি যদি নাম দিই এ, ওবি ভেক্টরটা বি এর ও এর রেসপেক্টে যদি নাম দিই বি, যেখানে এই থিটার মানটা কিন্তু একটা রেস্ট্রিকশন আছে না, 0 লেস ইকুয়াল টু থিটা লেস ইকুয়াল টু পাই, না 0 থেকে এই থিটার মানটা কত মধ্যে হবে? 0 থেকে পায়ের মধ্যে হবে। তাহলে এদের যে ডট প্রোডাক্ট, স্কেলার প্রোডাক্টটাকে আমরা আবার একটা নাম দেওয়া হয়েছে, এটাকে বলা হচ্ছে ডট প্রোডাক্ট। কেন ডট প্রোডাক্ট নাম দেওয়া হয়েছে? না, এটাকে ডট দিয়ে রিপ্রেজেন্ট করা হয়, ওই জন্য এটাকে বলা হচ্ছে ডট প্রোডাক্ট। এ ভেক্টর ডট বি ভেক্টর, এ ভেক্টর ডট বি ভেক্টর। দুটো দেখো যদি ভেক্টরের আমরা গুণ করি, তোমরা কি ধরো আমি বলছি 2.5 মানে কি 3, না সেরকমভাবে ভেক্টরে গুণ হবে না। দুটো যদি ভেক্টর দিয়ে দেয় পরীক্ষার সময় এবং তাদের মধ্যবর্তী যদি কোণ দিয়ে দেয়, তাহলে আমরা কীভাবে বার করবো? না, এর ডট প্রোডাক্টের মান হচ্ছে মড এ ভেক্টর মড বি ভেক্টর ইন্টু কস থিটা। ভালো করে লক্ষ্য করে দেখো যে এই মড এটাও একটা স্কেলার কোয়ান্টিটি, মড বিটাও একটা স্কেলার কোয়ান্টিটি। আগের ক্লাসে আমি শিখিয়েছি যে মড মানে কি, কোনো একটা ভেক্টরের ম্যাগনিটিউডটা বার করতে গেলে আমরা মডিউলাস করি। কিরকম করে করি? ধরো এ একটা ভেক্টর আছে এরকম xi প্লাস yj, তাহলে মড এ ভেক্টর কিরকম করে করি? না √x² প্লাস y²। এবার তুমি বলবে স্যার এক্স ওয়াই দিয়ে কী সব বলছেন, বুঝতে পারছি না। তাহলে ধরে নাও এটাকে আমি 5y প্লাস 3j যদি এরকম করি, তাহলে মড এ কত হবে? না √5² প্লাস 3² মানে 25 প্লাস 9 34। দেখো এটা একটা স্কেলার মান। সেরকমই ডট প্রোডাক্ট, দেখো এ ডট বি বলছে মড এ মড বি কস থিটা। কস থিটা মানে কি, এই যে থিটাটা যেটা কোনটা বলবে, দুটো ভেক্টরের মধ্যবর্তী যে কোনটা বলবে, সেখানকার কসের মানটা আমরা বার করব, ঠিক আছে? এইবার দেখো এখান থেকে যদি কোনটা না নিয়ে দেয়, এখান থেকে আমি কী কী রিপ্রেজেন্ট করতে পারছি? এক নম্বর হচ্ছে দেখো যে তাদের মধ্যে যদি এ ভেক্টর এবং বি ভেক্টর বলে দেয়, ধরো এ ভেক্টর আর বি ভেক্টর বলে দিল, আর কি বললো তাদের মধ্যবর্তী কোণ বলে দিল যে 30 ডিগ্রি। ধরো এটা ধরো 30 ডিগ্রি, তাহলে আমরা কি জানি cos 30 ডিগ্রির মান হচ্ছে √3/2। এটা আমরা জানি ত্রিকোণমিতিক টেবিল থেকে ক্লাস 10-এ পড়েছো, তাহলে ওটা মান বসিয়ে এর মানটা পেয়ে যাব। এটা একটা কি হয়ে গেল? এটা একটা স্কেলার কোয়ান্টিটি হয়ে গেল। হলো, এটা হয়ে গেল একটা কি স্কেলার কোয়ান্টিটি। এবার এখান থেকে দেখো আমি বলতে পারি যে cos থিটা, এই cos থিটার মানটা কি হবে? দেখো এদিকে ছিল এ ভেক্টর ডট বি ভেক্টর ছিল, আর এই cos থিটার সঙ্গে মড এ আর মড বি গুণ আছে, তাহলে কি হবে? ভাগ হয়ে যাবে না, মড এ ভেক্টর ইন্টু মড বি ভেক্টর। ঠিক, তাহলে কি হলো? cos থিটা হয়ে গেল এই দুটোর মানে এ ডট বি বাই মড এ ইন্টু মড বি। এবার এখান থেকে আমি বলতে পারি থিটা সমান কি হবে? না cos ইনভার্স, এই মাথায় -1টাকে বলা হচ্ছে ইনভার্স কি, না এ ভেক্টর
ডট বি ভেক্টর বাই মড এ ভেক্টর ইন্টু মড বি ভেক্টর। এটা হয়ে গেল তোমার থিটার মান। ধরো কখনো তোমাকে এ ভেক্টর বি ভেক্টর বলে দিচ্ছে, দিয়ে বলছে তাহলে তাদের মধ্যবর্তী কোণটা কত, তাহলে কি করব না থিটা সমান কস ইনভার্স এ ভেক্টর ডট বি ভেক্টর ইন্টু মড এ ইন্টু মড বি, এটা আমরা বার করব। ঠিক আছে, তাহলে আমাদের ডট প্রোডাক্টের কি সূত্র হলো না এ ডট বি ভেক্টর, এ ডট বি ভেক্টর সমান কি না মড এ মড বি কস থিটা। এটা কিন্তু ভালো করে মুখস্থ করবে। এ ডট বি ভেক্টর সমান মড এ মড বি কস থিটা, এটা কিন্তু একটা স্কেলার কোয়ান্টিটি, মানে একটা মান পাবো। আর কি না থিটা সমান পেয়ে গেলাম যে কস ইনভার্স এ ভেক্টর ডট বি ভেক্টর বাই মড এ ইন্টু মড বি, এ ভেক্টর ডট বি ভেক্টর বাই মড এ ইন্টু মড বি। ঠিক আছে, এবার এখান থেকে দুটো জিনিস আমরা তিনটে জিনিস আমরা শিখে নেব। কি ধরো যদি এই কোণটা যদি আমার 90 ডিগ্রি হয়, মানে একটা ভেক্টরের সঙ্গে আর একটা ভেক্টর ধরো পারপেন্ডিকুলার আছে, মানে এটা হলো 90 ডিগ্রি। আমরা কি জানি cos 90 ডিগ্রির মান কত 0 জানি কি জানি না। তাহলে যখন হোয়েন কি না থিটা ইকুয়াল টু π/2, যখন থিটার মান π/2 মানে 90 ডিগ্রি, ঠিক আছে, তখন কি হবে না এ ভেক্টর ডট বি ভেক্টর এর মান কত হয়ে যাবে 0। বুঝতে পারলাম যে দুটো ভেক্টর যদি বলে দেয় কোশ্চেনে, তাহলে আমি কি লিখব না ইফ টু ভেক্টর আর পারপেন্ডিকুলার দেন কি না এ ভেক্টর ডট বি ভেক্টর ইকুয়াল টু 0, মানে তাদের ডট প্রোডাক্ট হয়ে যাবে 0। যদি দুটো ভেক্টর পারপেন্ডিকুলার মানে লম্বালম্বি থাকে, তাহলে তাদের ডট প্রোডাক্ট কত হয়ে যাবে 0 হয়ে যাবে। ঠিক কনভার্সটাও ট্রু, যদি দুটো ভেক্টরের ডট প্রোডাক্ট 0 হয়, তাহলে তারা অবশ্যই কি আছে না লম্বভাবে আছে, মানে একটার সঙ্গে আরেকটা 90 ডিগ্রি কোণ করে আছে। ব্যাপারটা বোঝো যে cos 90 মান 0 ডিগ্রি আমরা জানি, তাহলে 90 যদি 0 হয়ে যায়, তাহলে যখন cos এই অ্যাঙ্গেলটা 90 হয়ে যাবে, তাহলে 0 ইন্টু এ ভেক্টর ইন্টু বি ভেক্টর মড এ ইন্টু মড বি, তাহলে সবটাই 0 হয়ে যাবে, তাহলে ডট প্রোডাক্ট কত হয়ে যাবে 0 হয়ে যাবে। তাহলে আমরা কি শিখলাম যে যদি দুটো ভেক্টর, মনে রাখবে স্কেলার প্রোডাক্টে যখন দুটো ভেক্টর পারপেন্ডিকুলারে থাকবে, তখন তাদের ডট প্রোডাক্ট কী হয়ে যাবে 0 হয়ে যাবে। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট জায়গা, যে একটা স্কেলার ভেক্টর যদি পারপেন্ডিকুলার থাকে, তাহলে তাদের ডট প্রোডাক্ট কী হয়ে যাবে 0 হয়ে যাবে। এখানটা তোমরা একটু লিখে নাও বা স্ক্রিনশট নিয়ে নাও, আমি মুছবো। দেখো এরপরে আমরা কি আসছি, যখন দুটো ভেক্টর একই সঙ্গে গুণ হবে, ধরো আমি বলছি যে আমরা অ্যাক্সিস নিয়েছি একটা এক্স ওয়াই আর জেড। ধরো এটা এক্স অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস, এটা জেড অ্যাক্সিস। এই এক্স অ্যাক্সিস বরাবর আমি আগের ভিডিওতে শিখেছিলাম যে আই ক্যাপ হচ্ছে ইউনিট ভেক্টর, এটা মানে অ্যাক্সিওম ধরে নেওয়া হয়েছে। যে ওয়াই অ্যাক্সিস বরাবর হচ্ছে জে ক্যাপ হচ্ছে ইউনিট ভেক্টর, আর জেড অ্যাক্সিস বরাবর কে ক্যাপ হচ্ছে ইউনিট ভেক্টর। ঠিক আছে, তাহলে এই ডট প্রোডাক্ট বলছে যে ধরো এ ভেক্টর ডট এ ভেক্টর, যদি এ ভেক্টর ডট এ ভেক্টর করি, মানে একটা ভেক্টর সঙ্গে আরেকটা ভেক্টর ডট প্রোডাক্ট করি। একটা ভেক্টর মানে কি, ধরো এইখানে একটা আছে ও এ, এর মান এ ভেক্টর, আবার এটাই ও এ, এর মান এ ভেক্টর, মানে তাদের মধ্যবর্তী কোণ কত গেলো, থিটার মান কত গেলো 0। থিটার মান যদি 0 হয়ে যায়, তার মানে cos 0 মান কত, cos 0 মান 1 আমরা জানি, আগেরটা করেছিলাম cos 90 হচ্ছে 1, সরি 0, এটা cos 0 মান কত 1। তার মানে এখানে আমি কি হতে পারি না মড এ ইন্টু মড এ ভেক্টর ইন্টু cos 0 ডিগ্রি, তার মানে cos 0 মানে 1, মানে কত হয়ে গেল মড এ ভেক্টরের স্কোয়ার, তার মানে অ্যাকচুয়ালি এ স্কোয়ার হয়ে গেল। তাহলে কি বুঝলাম যে দুটো সেম ভেক্টরের ডট প্রোডাক্ট কি হবে না তাদের স্কোয়ার হয়ে যাবে, মানে তাদের আমরা একটা মান পাবো। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা লিখব কি না দুটো সেম ভেক্টর কি করে হচ্ছে বুঝতে পারছো, তাদের মধ্যবর্তী কোণ কত 0 হয়ে যাবে। আর যদি 90 ডিগ্রি হয়ে যায়, তাহলে তাদের মধ্যবর্তী কোণ কত হয়ে যাবে, যদি যখন 90 ডিগ্রি হয়ে যাবে, তখন তার মধ্যে কি গল্প হয়ে যাবে 0। তাহলে এখান থেকে একটা নোটেশন দিয়ে লেখো যে সেম ভেক্টর, মানে ধরো আই এর সঙ্গে আই, আমি বলছি আই একটা ক্যাপ ইন ডট আই একটা ক্যাপ, তাহলে কি হবে না এর মান হয়ে যাবে 1। কেন 1 তোমরা বলবে যে স্যার আপনি তো বলেন এ স্কোয়ার হবে, 1 কেন হবে, দেখো বোঝাচ্ছি না আই ডট আই মানে কি মড আই
ইন্টু মড আই ইন্টু কস আয়ের ওপর আই হয়েছে মানে কি cos 0 ডিগ্রি হয়েছে, তাহলে cos 0 এর মান কত 1। আর আই কি, আই যে কি না আই জে কে কি ইউনিট ভেক্টর। আগের ক্লাসে বলেছি ইউনিট ভেক্টর অ্যাকর্ডিং টু দ্য অ্যাক্সিস, অ্যাকর্ডিং টু দ্য অ্যাক্সিস কোনগুলো, এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস, জেড অ্যাক্সিস। তাহলে মড আই ইন্টু মড আই মানে কত 1 ইন্টু 1 আর cos থিটা মান কত 1, তাহলে কত হয়ে গেল 1। তাহলে আই ডট আই সমান কত হয়ে গেল 1। ঠিক সেরকমভাবে আমি বলতে পারি জে ডট জে এর মান 1, আর কি বলতে পারি কে ডট কে, কি বলতে পারি আর না কে ডট কে এর মান 1। তাহলে আই 1 এটা মনে রাখবে, জে 1, কে 1। আচ্ছা দেখো এবার আমি যদি বলি যে স্যার তুমি বলবে তাহলে স্যার আই এর সঙ্গে জে এর প্রোডাক্ট করলে কি হবে না আই ডট জে। ভালো করে লক্ষ্য করে দেখো যে আই এর সঙ্গে জে সবসময় কত ডিগ্রি কোণ আছে 90 ডিগ্রি। তোমাদের বাড়িতে মেঝেতে দেখবে মেঝের সঙ্গে যে লম্বাবলম্বী যে কোণগুলো থাকে সেগুলো সব সময় কি 90 ডিগ্রিতে থাকে। আর আমি এইমাত্র দেখলাম যে দুটো ভেক্টর যদি 90 ডিগ্রিতে থাকে তাহলে তাদের ডট প্রোডাক্ট কী হয়ে যায় না 0 হয়ে যায়। তাহলে জে ডট আই ডট জে হয়ে গেল কত 0, তাহলে জে ডট কে কত হয়ে যাবে সেটাও 0, আর কি হয়ে যাবে না কে ডট আই হয়ে যাবে 0। তাহলে ভালো করে লক্ষ্য করো স্কেলার প্রোডাক্টে না সেম প্রোডাক্ট 1 জে 1 কে 1, বাট অল্টারনেটিভ প্রোডাক্ট মানে যাদের মধ্যে 90 ডিগ্রি কোণ আছে আই জে 0, জে কে 0 আর কে জে 0। কারণ কি না এই আই জে এর মধ্যে 90 ডিগ্রি আছে, আই কে এর মধ্যেও 90 ডিগ্রি আছে, আবার কে জে এর মধ্যেও 90 ডিগ্রি আছে। তাহলে আমরা শিখে গেলাম কি ডট প্রোডাক্টে আমরা কতগুলো জিনিস শিখলাম, তার মান শিখলাম, তার cos থিটা ভ্যালু শিখলাম, আর কি না যদি দুটো ভেক্টরের মধ্যে পারপেন্ডিকুলার থাকে লম্বালম্বি থাকে তাহলে তাদের মান কত হয়ে যায় 0 হয়ে যায়। আর আই 1 জে ডট জে 1 কে ডট কে 1 কেন 1 হলো না এর মধ্যে মধ্যবর্তী কোণ কত 0, এই যে cos 0 হয়ে গেলে 1, যেহেতু আই যে ইউনিট ভেক্টর তাই এদের মান হয়েছে 1। আর আই ডট জে 0 হয়ে গেল, জে ডট কে 0 হয়ে গেল, আর কে ডট আই মানে যেগুলো 90 ডিগ্রিতে আছে সেগুলো 0 হয়ে গেল। ঠিক আছে, আর কি আছে না আর আছে প্রজেকশন। ঠিক আছে দেখো এখানটা মুছছি, স্ক্রিনশট নিয়ে নাও। আরেকটা জিনিস শিখতে হবে সেটা বলছে যে প্রজেকশন অফ এ ভেক্টর অন বি ভেক্টর। এইটা খুব ভালো করে মনে রাখবে যে প্রজেকশন অফ এ ভেক্টরের প্রজেকশন কার ওপর বি ভেক্টরের ওপর, যে ভেক্টরের ওপর প্রজেকশন বলবে মনে রাখবে যে ওপরে এ ভেক্টর ডট বি ভেক্টর হবে, আর যার ওপর বলবে নিচে তার মড ভ্যালু, যার ওপর বলবে অন যেটা বলবে তারটা মড ভ্যালু। এবার যদি আমি উল্টোটা বলি যে প্রজেকশন অফ বি ভেক্টর অন এ ভেক্টর, এটা যদি আমি বলি তাহলে কি হবে না যার ওপর বলবে, কার ওপর বলছে অন এর ওপর বলেছে, তাহলে এ ভেক্টর ডট বি ভেক্টর বাই মড এ ভেক্টর, এ ভেক্টর ডট বি ভেক্টর বাই মড এ ভেক্টর। ব্যাপারটা বোঝা গেছে। এইটা কিন্তু পরীক্ষা অনেক সময় পড়ে যে প্রজেকশন কোনো একটা ভেক্টর আর একটা ভেক্টরের উপর যদি প্রজেকশন মানে প্রজেক্ট করা হচ্ছে তাহলে তার মান কত হবে। আরেকটা জিনিস বলি সেটা হচ্ছে ধরো এ একটা ভেক্টর, ধরো তার মান হচ্ছে a1 i ক্যাপ প্লাস b1 j ক্যাপ প্লাস c1 k ক্যাপ, আর ধরো বি একটা ভেক্টর যার মান হচ্ছে a2 i ক্যাপ প্লাস b2 j ক্যাপ প্লাস c2 k ক্যাপ। এবার যদি এদের মধ্যে ডট প্রোডাক্ট করি এ ভেক্টর ডট বি ভেক্টর যদি করি তাহলে কি হবে না আমি এইমাত্র শিখিয়েছি দেখো যে আই এর সঙ্গে আই ডট করলে 1 হয় আর আই বাকিদের সঙ্গে ডট করলে 0 হয়ে যাবে। তাহলে এই যে আই আছে না, আয়ের পাশে যে কোফিসিয়েন্ট আয়ের পাশে যে কোফিসিয়েন্ট মানে a1 a2 প্লাস জে এর পাশে যে আছে b1 আর জে এর পাশে যে আছে b2 প্লাস কে এর পাশে কত আছে c1 আর এখানে কে এর পাশে c2, তাহলে এইটা হয়ে গেল আমার ডট প্রোডাক্ট। ঠিক আছে, এবার যদি বলে এটা লম্ব তাহলে 0 হয়ে যাবে। মানে কি বোঝাতে পারলাম দেখো আয়ের সঙ্গে যদি এটা গুণ করতাম আই যে 0 হয়ে যাবে, আই কে 0 হয়ে যাবে। তোমরা গুণ করার সময় কি করবে
যাদের যাদের পাশে আই আছে তাদের কোএফিসিয়েন্টগুলো তাদের সহগগুলোকে গুণ করে দেবে, আবার যাদের যাদের পাশে জে আছে তাদের সহগগুলোকে গুণ করে দেবে, আবার যাদের যাদের পাশে কে আছে তাদের সহগগুলোকে গুণ করে দেবে। ঠিক আছে, ধরো আমি একটা ছোট উদাহরণ দিয়ে বোঝাচ্ছি। ধরো এরকম একটা দিয়েছে যে এ ভেক্টর সমান 5i প্লাস 2j মাইনাস কে, আর বি ভেক্টর সমান 3i মাইনাস 3j প্লাস 5k, এটা দিয়েছে। তোমাকে বলছে ডট প্রোডাক্ট কত। তাহলে এ ভেক্টর ডট বি ভেক্টর কী করবো, দেখো আয়ের পাশে 5 আছে, এখানে আয়ের পাশে 3 আছে, তাহলে 5 × 3 প্লাস এখানে আয়ের পাশে 2 আছে, এখানে জে এর পাশে 2 আছে, জে এর পাশে -3, তাহলে 2 × -3 প্লাস এখানে কে এর পাশে -1 আছে, আর এখানে 5 এখানে কে এর পাশে কত আছে না 5 আছে, ব্যাস এটা যোগ করে দাও 15 - 6 - 5, তাহলে 15 ভাগে 5 বাদ দিলে 10, 4, তাহলে উত্তর হয়ে গেল এই ডট প্রোডাক্ট হলো 4। দেখো এটা একটা কী মান, স্কেলার মান, তাহলে স্কেলার কোয়ান্টিটি ডট প্রোডাক্ট একটা কী মান পাওয়া যাবে, স্কেলার মান। ঠিক আছে, বুঝতে পেরেছি। তাহলে স্কেলার প্রোডাক্ট বা ডট প্রোডাক্ট সম্বন্ধে যা যা গল্প ছিল আমি বললাম। এবার আমরা দেখব ভেক্টর প্রোডাক্ট। আচ্ছা দেখো, তাহলে আমরা প্রথমে স্কেলার প্রোডাক্টটা দেখে নিলাম। এবার আসছি আমরা ভেক্টর প্রোডাক্ট, যার আরেক নাম হচ্ছে কি না ক্রস প্রোডাক্ট, মানে ক্রস সাইন দিয়ে এটাকে রিপ্রেজেন্ট করা হয় বলে ক্রস প্রোডাক্ট, আর ভেক্টর প্রোডাক্টটা কি না ডট সাইন দিয়ে রিপ্রেজেন্ট করা হয় বলে ডট প্রোডাক্ট বলা হয়। ঠিক আছে, তাহলে ক্রস প্রোডাক্ট দেখো, ধরো এখানেও দুটো ভেক্টর আছে, ধরো একটা ও এ আর একটা ও বি। ঠিক আছে, দেখো দুটোরই এটা এ ভেক্টর ধরে নাও, এটা বি ভেক্টর ধরে নাও, দুটোরই ইনিশিয়াল পয়েন্ট মানে সেম। এবার এইখানে যদি এদের মধ্যবর্তী থিটা কোণ হয় তাহলে এদের ক্রস প্রোডাক্ট বলছে। ধরো এইখানে মনে মনে ভাবো তুমি একটা নাটকে উল্টো দিকে, টাইট নয় খুলছো, তাহলে এটাকে যদি আমি নাটকে খুলি তাহলে এটাকে এরমভাবে যাবে, ধরো এরম একটা নাটকে এরম হবে। ঠিক আছে, তাহলে এই বরাবর আমরা একটা কি পাবো না আমরা একটা পারপেন্ডিকুলার ভেক্টর পাবো, যাকে এখানে নাম দেওয়া হয়েছে এন ক্যাপ, যেটা এ ভেক্টর আর বি ভেক্টর দুজনকার সঙ্গে কি না পারপেন্ডিকুলারে থাকবে। এই একটা নতুন টার্ম এসছে এন ক্যাপ। ধরো তুমি একটা নাটকে এইরকমভাবে খুলছো, ঘড়ির কাঁটা বিপরীত দিকে খুলতে খুলতে যাচ্ছ, তাহলে সেই বরাবর যে পারপেন্ডিকুলার লম্বটা হবে সেইটা বলছে এ ভেক্টর আর বি ভেক্টর দুজনকার সঙ্গেই যদি পারপেন্ডিকুলারে থাকে, মানে পারপেন্ডিকুলারই ধরে নিতে হবে আছে, তাহলে আমাদের ক্রস প্রোডাক্ট কি বলছে না এ ভেক্টর ক্রস বি ভেক্টর, এটা সমান হচ্ছে কি না মড এ ভেক্টর ইন্টু মড বি ভেক্টর। আগেরটা ছিল কি, আগেরটা ছিল কস থিটা, এটা হয়ে যাবে কত না সাইন থিটা ইন্টু এন ক্যাপ। এই যে এন ক্যাপটা এসছে এটা কি না এইটা এ ভেক্টর আর বি ভেক্টর দুজনকার সঙ্গেই পারপেন্ডিকুলার লম্বভাবে আছে। বোঝা গেছে, মানে ধরো একটা নাটকে খুললে যেভাবে নাটটা উঠবে সেই বরাবর যদি আমি একটা লম্ব টানি তাহলে এই দুজনকার সঙ্গে একটা এন ক্যাপ আসবে, এইরকম একটা চিন্তাধারা করো। মধ্যে কথা হচ্ছে এটা। ঠিক আছে, এইবার তুমি কি করবে না আমি পেয়ে গেলাম, এবার এখান থেকে আগের বার আমি কি বার করেছিলাম না কস থিটার মান বার করেছিলাম, তাহলে এখান থেকে আমি বলছি যে সাইন থিটা, যখন সাইন থিটা বার করবো তখন এন ক্যাপটাকে আমি 1 ধরে নেবো, তাহলে সাইন থিটা সমান এ ভেক্টর ক্রস বি ভেক্টর বাই মড এ ইন্টু মড বি। কিন্তু দেখো সাইন থিটার মান তো আর ভেক্টর দেওয়া হবে না, তার জন্য এই যে এ ভেক্টর ক্রস বি ভেক্টর এর একটা মড ভ্যালু নিয়ে নেবো, মানে এ ক্রস বি এটা কিন্তু ভেক্টর, আগেরটা কি ছিল স্কেলার, এই ক্রস প্রোডাক্ট কিন্তু একটা ভেক্টর কোয়ান্টিটি। ঠিক আছে, ক্রস প্রোডাক্ট কিন্তু একটা ভেক্টর কোয়ান্টিটি হয়েছে, তাই সাইন থিটার মানটা পাবো কি মড এ ভেক্টর ক্রস বি ভেক্টর বাই মড এ ইন্টু মড বি। তাহলে এখান থেকে আমি থিটা কি পেয়ে যাবো না সাইন ইনভার্স মড এ ভেক্টর ক্রস বি ভেক্টর বাই মড এ ভেক্টর ইন্টু মড বি ভেক্টর, এটা পেয়ে যাবো। ঠিক আছে, আগের মতো কস থিটার মতো। তাহলে আমাদের প্রথম রিমেম্বার কি করতে হবে না ক্রস প্রোডাক্ট এ ক্রস বি সমান মড এ ইন্টু মড বি ইন্টু সাইন থিটা এন ক্যাপ, যেখানে এন ক্যাপটা হচ্ছে একটা ইউনিট ভেক্টর, যেখানে এন ক্যাপটা একটা ইউনিট ভেক্টর অ্যালং উইথ দ্য অ্যাক্সিস পারপেন্ডিকুলার টু দ্য বোথ অফ দ্য ভেক্টর
দুটা বোথ অফ দ্য ভেক্টর, এটা হচ্ছে তোমার এন ক্যাপের মান হয়েছে। আচ্ছা, এবার দেখো আমরা কি জানি না, আগে বলেছিলাম যে ডট প্রোডাক্টের সময় এ ডট বি যখন পারপেন্ডিকুলার থাকে তখন কি হয়, তার মান 0 হয়ে যায়। কারণ কি, cos 90 মান 0, কিন্তু sin 90 মান তো 0 নয়, sin 90 মান তো 1, কিন্তু sin 0 মান দেখো 0। তার মানে কি যে এ ভেক্টর ক্রস বি ভেক্টর এটা 0 হবে কখন না, sin 0 মান 0, মানে কি একটা ভেক্টরের সঙ্গেই যদি আমি আর একবার তার ভেক্টরে মাল্টিপ্লাই করি, মানে ক্রস প্রোডাক্ট করি, তার মানে কি হবে না, যখন এটা যদি এ ক্রস বি যদি 0 হয়ে যায়, তার মানে কি ভেক্টরগুলো কি হবে না, ভেক্টরগুলো হয়ে যাবে প্যারালাল, প্যারালাল ভেক্টর, और কি হবে কোলিনিয়ার। আগের ক্লাসে আমি বলেছি যে কোলিনিয়ারের গল্পটা কি, একটা ভেক্টর সঙ্গে একটা ভেক্টর সেম বা একই প্যারালাল থাকলে তাহলে বলবো যে তার একই সঙ্গে থাকলে তাকে আমরা বলবো কি কোলিনিয়ার ভেক্টর, ঠিক আছে। তাহলে তার যদি ডট প্রোডাক্ট যদি সেম হয়ে যায়, যদি ক্রস প্রোডাক্ট যদি 0 হয়ে যায়, তাহলে কী হয়ে যাবে, ভেক্টরগুলো কী হয়ে যাবে, প্যারালাল ভেক্টর। আর যদি দেখো ডটে কি করেছিলাম যে আই ডট আই 1 করেছিলাম, আর আই ডট জে কত করেছিলাম, 0 করেছিলাম, কিন্তু এখানে কিন্তু গল্পটা ঠিক আলাদা। কিরকম আলাদা না, এখানে দেখো আমি বলে দিয়েছি যে এ ভেক্টর ক্রস বি ভেক্টর মান 0 হয়ে গেছে। তাহলে এখানে আমি কি কি দেখব, যে 1 নম্বর হচ্ছে যে এদের যে ডট প্রোডাক্ট না ক্রস প্রোডাক্ট, দেখো আই ক্রস জে, মানে অন্যদের সঙ্গে যদি ক্রস, আয়ের সঙ্গে জে কি হবে না, আই ধরো আমি এখানে, আচ্ছা এখানটা মুছছি একবার এই জিনিসটা বোঝানোর জন্য, তোমরা এই জায়গাটা আবার স্ক্রিনশট নিয়ে নাও। দেখো আমি বলছি যে আগের মতনই ধরো এরকম 3টে অ্যাক্সিস আছে, এক্স ওয়াই জেড, এটাতে তোমার যাচ্ছে, এটাতে আই ক্যাপ যাচ্ছে, এটাতে জে ক্যাপ যাচ্ছে, এটাতে কে ক্যাপ যাচ্ছে, ঠিক আছে। তাহলে যখন আমরা করব আই ক্রস জে, তখন কত হয়ে যাবে, কে ক্যাপ। যখন আমরা করব জে ক্রস কে, তখন হয়ে যাবে আই, মানে আই জে কে আই, আর একটা কি পড়ে থাকছে না কে ক্রস আই, তখন হয়ে যাবে জে, ঠিক আছে। এটা কিন্তু মনে রাখতে হবে যে আই এর সঙ্গে জে এর ক্রস করলে কে পাবো, জে এর সঙ্গে কে এর ক্রস করলে আই পাবো, আর কে এর সঙ্গে আই ক্রস করলে জে পাবো। এটা একটা সাইক্লিক অর্ডার মেনটেন করে। ধরো এখানে আছে আই, এখানে আছে জে, আর এখানে আছে কে, তাহলে আই জে ক্রস করলে কে পাবো, কে আই করলে জে পাবো, আর জে কে করলে আই পাবো। এটা সাইক্লিক অর্ডার মেনটেন করে। এবার তোমার মনে প্রশ্ন হতে পারে যে স্যার আপনি তো আই জে করলেন, কিন্তু আমি যদি জে আই করি, মানে এটা দিয়ে আমি লিখি স্যার জে ক্রস আই, তাহলে কি কে হবে না, সাইক্লিক অর্ডারটা তখন মেনটেন হবে না, তখন কি হবে, তখন হয়ে যাবে মাইনাস কে কে, ঠিক। আবার ধরো এটা যখন করবে কে ক্রস জে, তখন কত হবে মাইনাস আই ক্যাপ, এটা কিন্তু তোমাকে মাথায় রাখতে হবে। আবার যখন আই ক্রস কে করবে, তখন কি হবে না মাইনাস জে ক্যাপ হয়ে যাবে। তাহলে আমরা কি শিখলাম না, ক্রস প্রোডাক্টের যে আই ক্রস জে হয়ে গেল কে, জে ক্রস কে হয়ে গেল আই, আর কে ক্রস আই হয়ে গেল জে। আর উল্টোটা যদি হয়, জে ক্রস আই হয়ে গেলে মাইনাস কে, কে ক্রস জে হয়ে গেলে মাইনাস আই, আর জে কে হয়ে গেলে জে আই কে হয়ে গেলে জে। শুধু এটুকু মনে রাখবে, যাদের ক্রস হচ্ছে সেটা বাদে যেটা, মানে আই জে কে, তোমার হাতে 3টে প্রোডাক্ট, আই জে কে যে দুটো আছে সেটা বাদে যেটা আছে সেটা তুমি লিখে দেবে, ঠিক হলো। এইবার দেখো যদি সেম সেমের গুণ হয়, মানে সেম মানে কি, তাদের মধ্যবর্তী কোণ কত 0 ডিগ্রি, তার সাইন 0 মান কত, সাইন 0 মান 0। তাহলে যদি সেম সেমের মন হয়, মানে ধরো থিটার মান হয়ে গেল 0 ডিগ্রি, তাহলে কত হবে সাইন 0 ডিগ্রি মান কত 0 হয়ে যাবে। তার মানে কি হয়ে যাবে না আই ক্রস জে, সরি আই ক্রস আই সমানও 0, জে ক্রস জে এটা সমানও 0, আর কি না কে ক্রস জে এটা সমানও 0। তাদের 3টে মানই 0 হয়ে গেল। তাহলে তাদের সেম সেমের ক্রস প্রোডাক্ট 0, মনে রাখবে ভালো করে, কিন্তু সেম সেমের ডট প্রোডাক্ট কিন্তু 1, আর অডের ক্রস প্রোডাক্ট কিন্তু ঠিক উল্টোটা হচ্ছে, ঠিক আছে। এবার আমি তোমাকে দেখাচ্ছি যে ধরো দুটো ভেক্টর দিল,
তাদের আমরা কিভাবে ক্রস প্রোডাক্ট করব। আচ্ছা, এবার এটা মুছে দিচ্ছি, এবার স্ক্রিনশট নিয়ে নাও। ধরো এই ভেক্টর বলল a1i প্লাস b1j প্লাস c1k, আর বি ভেক্টর বলল a2i প্লাস b2j প্লাস c2k। ঠিক আছে, এবার আমি বলতে চাইছি এ ভেক্টর ক্রস বি ভেক্টর বার করতে। কেমন করে বার করবো না, এর ডিটারমিনেট ফর্ম করব। ঠিক আছে, এরকম একটা দুটো মডের মতো বড় বড় লিখলাম। প্রথমে লিখব কি আই, তারপরে লিখব জে, তারপর লিখব কে। ঠিক, এবার দেখো এই প্রথমে এ যে ভেক্টরটা দিয়েছিল তার যে সহগগুলো আই যে কে সেগুলো পরপর লিখে দাও, a1 b1 c1। আর কি না, এখানে দ্বিতীয় ভেক্টরে যা যা দিয়েছিল মানে a2 b2 c2। এইবার এই ডিটারমিনেন্টটাকে ভেঙে দিলেই আমরা কি পেয়ে যাব, এর মানটা পেয়ে যাব। কিরকম করে ভাঙতে হয় না, দেখাও একবার, একটা লাইন বলে দিচ্ছি না, আইটা তুমি প্রথম লিখলে, দিয়ে এই আইটা বরাবর আর এটা বরাবর বাদ দিয়ে দাও। মনে মনে তুমি একটা পেন ধরে এরকম করে বাদ দিয়ে দাও। তাহলে কি পড়ে আছে, এইটুকু পড়ে আছে। তাহলে এইটুকুর মধ্যে দেখো এই b1 c2 মাইনাস এটা মাইনাস সাইন b2 c1। ঠিক আছে, তারপরে কি আছে জে, মানে জে এর আগে লিখবো মাইনাস জে। এবার দেখো জে মানে তুমি কি বন্ধ করবে না, জে বরাবর যে রোয়েতে আছে আর যে কলামে আছে সেটা বন্ধ করে দাও। দেখো কী কী পড়ে আছে না, এই মাঝেরটা বন্ধ আর ওপরেরটা বন্ধ। তাহলে a1 c1 a2 c2, তাহলে a1 এর সঙ্গে c2 গুণ হবে আর মাইনাস a2 এর সঙ্গে c1 গুণ হবে। ঠিক, আর কি পড়ে আছে কে, তাহলে যখন প্লাস কে হবে, একটা কথা মনে রাখবে, প্রথমটা প্লাস সাইন, তারপরটা মাইনাস সাইন, তারপরটা প্লাস সাইন নিতে হয়। ঠিক আছে, তাহলে যখন কে দিয়ে করব তখন কি হবে না, কে বরাবর যে কলমটা আছে, কলম মানে যেটা লম্বা লম্বা পিলারের মতো দেখতে, রো মানে যেটা আরে আরে এক্স অ্যাক্সিসে হরাইজেন্টালে থাকে, সেটাকে আমরা বন্ধ করে দেবো। তাহলে কি পড়ে আছে a1 b1 a2 b2, তাহলে কি লিখবো, এইটার সঙ্গে এটা গুণ, মানে a1 b2 মাইনাস a2 b1। এইটা হচ্ছে তোমার এই ডট প্রোডাক্টের মান। তোমার এটা ভজঘট লাগতে পারে, কিন্তু এটা যখন অঙ্ক করবো না খুব ইজি হয়ে যাবে ব্যাপারটা। যখন অঙ্কতে এই কোএফিসিয়েন্টগুলো 2 4 5 থাকবে না, তখন আমরা জিনিসটা দেখতে। দেখো এটা আই যে কে দিয়ে এসছে, মানে এটা একটা কি পেলাম, এটা একটা ভেক্টর প্রোডাক্ট। মোট কথা কি মনে রাখতে হবে এখান থেকে, যে আই যে কে লিখে দেবো, প্রথম যে ভেক্টরটা দিয়েছে তার সহগগুলো লিখে দেবো, দ্বিতীয় যে ভেক্টরটা দিয়েছে তার সহগগুলো লিখে দেবো। তারপর এটাকে কীভাবে ক্যালকুলেশন করতে হয় সেটা আমরা যখন অঙ্ক করব তখন আমরা দেখব। আচ্ছা, এখান থেকে আর দুটো জিনিস জেনে রাখতে হবে কি না, একটা হচ্ছে সামান্তরিকের ক্ষেত্রফল কত আর একটা ত্রিভুজের ক্ষেত্রফল কত। এটা একটু স্ক্রিনশট নিয়ে নিতে পারো। দেখো সামান্তরিকের ক্ষেত্রফল বলছে সামান্তরিক বলতে কি না, এরিয়া অফ দ্য প্যারালালোগ্রাম। সামান্তরিক ক্ষেত্রফল বলতে কি বলতে চাইছে না, এরিয়া অফ দ্য প্যারালালোগ্রাম কি না, এটা হবে হাফ ইন্টু সামান্তরিক ক্ষেত্র হবে কি না, মড অফ এ ভেক্টর ক্রস বি ভেক্টর। ধরো এরকম একটা সামান্তরিক আছে যা দুটো ভেক্টর বলে দিয়েছে, এটা হচ্ছে এ ভেক্টর, এটা হচ্ছে বি ভেক্টর, তাহলে তার ক্ষেত্রফল কত হবে না, এ ভেক্টর ক্রস বি ভেক্টর। কী করে হচ্ছে না, এখানে একটা লম্ব টানতে হয়, লম্ব টানে তার প্রমাণ করতে হয় সাইন থিটা কস থিটা। প্রমাণটা তোমাদের গায়ে লাগবে না, তুমি শুধু মনে রাখো যে এরিয়া অফ দ্য প্যারালোগ্রাম হচ্ছে কি না, মড অফ এ ভেক্টর ক্রস বি ভেক্টর। আর কি না, এরিয়া অফ দ্য ট্রায়াঙ্গেল, এরিয়া অফ এ ট্রায়াঙ্গেল কি হবে না, এরিয়া অফ এ ট্রায়াঙ্গেল হবে এই যে সামান্তরিক ক্ষেত্রফল যা পেলাম তার অর্ধেক, মানে কি না 1/2 মড এ ভেক্টর ক্রস বি ভেক্টর। তাহলে এরিয়া অফ দ্য ট্রায়াঙ্গেল আর এরিয়া অফ দ্য প্যারালোগ্রাম আমরা শিখে নিলাম। ঠিক আছে, এইবার ধরো দুটো যদি ভেক্টর তারা কি করে না, যদি প্যারালাল বলে দেয়, ধরো দুটো ভেক্টর দিয়েছে তারা যদি প্যারালাল বলে দেয়, এটা আমরা মুছছি এখানটা।
ধরো দুটো ভেক্টর বলে দিয়েছে যে a1 একটা ভেক্টর, a একটা ভেক্টর, তাহলে এরম বলেছে a1i প্লাস a2j প্লাস a3k, এটা একটা ভেক্টর বলেছে। আর b একটা ভেক্টর বলছে b1i প্লাস b2j প্লাস b3k। যদি এরা প্যারালাল হয়, প্যারালাল হওয়া মানে কি, মানে এদের ক্রস প্রোডাক্ট কত হয়ে গেছে, 0 হয়ে গেছে, তাহলে কি হবে না, তখন হয়ে যাবে যে a1/b1 সমান a2/b2 সমান a3/b3, a2/b2 সমান হচ্ছে a3/b3, ঠিক আছে। এটা যদি প্যারালাল হয় এটা হচ্ছে তার গল্প, হলো। আচ্ছা, আর কি আছে দেখি। দেখো মোটামুটি তোমাদের স্কেলার প্রোডাক্ট আর ভেক্টর প্রোডাক্ট সম্বন্ধে যা যা গল্প ছিল আমি এখানে সবগুলোই বললাম। আমাদের এই যে ভিডিওটা আজকে, আগের ভিডিওটায় আমি কি করেছি, ভেক্টর সম্বন্ধে, ভেক্টর অ্যালজেব্রা সম্বন্ধে জেনেছি। আজকের ভিডিওটাতে জানলাম যে স্কেলার প্রোডাক্ট কীভাবে করতে হয়, ভেক্টর প্রোডাক্ট কীভাবে করতে হয়। পরবর্তী ক্লাসে আমরা কী করবো, এই ভেক্টর রিলেটেড প্রিভিয়াস ইয়ারে যা যা ইম্পর্টেন্ট কোশ্চেন পড়েছে আর কিভাবে তার সলভ করতে হয়, আমি সেই সলভগুলো আমরা এক এক করে করব, ঠিক আছে। তোমরা ভিডিওটা দেখো, যদি ভালো লাগে তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করো, ভালো লাগলে লাইক করবে, আর যদি কোথাও কোনো সমস্যা হয় অবশ্যই কমেন্টে আমাকে জানাবে, আমি সলভ করার চেষ্টা করব। আজকের ভিডিও এখান পর্যন্ত রইল। থ্যাংক ইউ।